নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত জানাই। গরমের সময় আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি। আজকের যে শরবত তৈরি করতে চলেছি এর মধ্যে যে সমস্ত উপাদান আছে, এই সমস্ত উপাদান আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা ও খাবার হজম করতে ভীষণভাবে সহায়তা করে। অনুরোধ করব স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকার। আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি পানের শরবত। চলুন তাহলে শুরু করা যাক। পান শরবত তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, মৌরিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এই জন্য এটা সময় সাপেক্ষ। 5-6 ঘন্টা আগে মৌরিটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে মৌরি খুব ভালো সুন্দরভাবে ভিজে যাবে। সব থেকে ভালো হয় যদি মৌরিগুলোকে ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। এখন এই মৌরিগুলোকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি, কারণ মৌরির মধ্যে নোংরা থাকে, সেটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মৌরি কিন্তু এই গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। মৌরি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখছি 5-6 ঘন্টার জন্য। আচ্ছা, এখন গ্রাইন্ডারের মধ্যে 120 গ্রাম চিনি ও এর মধ্যে 10-12টা এলাচ দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। দেখুন, এটাকে ঠিক এই রকম মসৃণভাবে পিষে নিতে হবে, যাতে এর মধ্যে এলাচের দানা ও চিনিটা খুব ভালোভাবে পেশা হয়। ঠিক এমনই দেখুন, মৌরিগুলোও এদিকে খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটাই দরকার, কারণ মৌরি যত ভালো ভিজবে মসৃণ পেস্ট তৈরি করতে ততই সুবিধা হবে। আর এই মৌরির জলটাকে ব্যবহার করব পেস্ট তৈরি করার সময়। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা বরফের টুকরো, কারণ মৌরি ব্লেন্ড করার পরে কালারটা যাতে চেঞ্জ না হয় এই জন্য বরফের টুকরোটা দেওয়া এখানে খুবই দরকার। ব্লেন্ড করার পরেও যদি দেখেন এমনই দানা দানা হয়ে আছে, তাহলে ঠান্ডা জল বা বরফের টুকরো দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি ছাঁকনির মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে নেব। মৌরি শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে। আর গ্রাইন্ডারের মধ্যে যে পেস্টটা লেগেছিল এর মধ্যে জল দিয়ে এটাকেও নিয়ে নিচ্ছি ছেঁকে, যেটা এক্সট্রা দানা দানা অংশটা সেটাকে আলাদা করে নেব। এটাকে ফেলবেন না, রান্নার কাজে লাগিয়ে নেবেন, তে খেতেও সুস্বাদু হবে তরকারি। আর কথাই তো আছেই, নষ্ট করলে কষ্ট পায়। এমন কোনো জিনিস যেটা আবারও ব্যবহার করা যাবে সেটা ব্যবহার করে নেওয়াই ভালো। আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হলো পান। এই জন্য এখানে আমি 5টা পান পাতা নিয়েছি। এখন এই পানগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন পানের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। যে মিষ্টি পান পাতা হয় সেটাকেই নিয়েছি। পানগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার সময় বোটাগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পানের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার, ভিটামিন সি থাকে। এছাড়া আরও অনেক গুণাগুণ রয়েছে, যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে, ওয়েট লসও করে। তবে এটা নির্ভর করে পানের ব্যবহারের পদ্ধতির উপরে। তবে সব কিছু বেশি খেলে বিপরীত প্রতিক্রিয়া হয়। এই জন্য উপকারিতা পেতে নির্দিষ্ট মাত্রা ও সঠিক ব্যবহারেরও প্রয়োজন। দেখুন, সব পানগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই পানগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর জানেন তো, পান কাটার সময় অনেকে এইভাবে কাটে, কিন্তু এটা নাকি ঠিক নয়। পানকে সব সময় এইভাবে কাটতে হয়, কখনো লম্বালম্বিভাবে চিরতে নেই। এই ব্যাপারে আপনারা কে কি জানেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। সবগুলো পান টুকরো করা হয়ে গেছে। এখন এই টুকরো করা পানগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। এখন এটাকে গ্রাইন্ড করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে সবে সবে পেস্ট করা পান পাতার গন্ধটা বেশ রিফ্রেশিং লাগে। এখন এই একই পাত্রে 2 চামচ গুলকন্দ ও তার সাথে 3-4 চামচ মৌরির পেস্ট দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এই শরবতের মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, এই জন্য কালারের কথা মাথায় রেখে আমাকে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে ব্লেন্ড করতে হচ্ছে। এখন একটি বড় পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে যে সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করেছিলাম সেগুলোকে পরপর মিশিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে দিচ্ছি। কারণ চিনি, গুলকান্দ, পান এগুলোকে পেস্ট করার পরে ছাঁকা হয়নি, এই জন্য এর মধ্যে যদি কোনো দানা থেকে থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। এই গরমে এই রকম ঠান্ডা পানির শরবত বেশ রিফ্রেশিং রাখে, শরীরকেও ভালো রাখে এবং হজমেও সহায়তা করে। এই রকম সহজ পদ্ধতিতে পানের শরবত তৈরি করে নিজেরা খান, অন্যদেরকেও খাওয়ান এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক শেয়ার করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।